একটা বাংলায় প্রবাদ আছে, কুঁজোরও চিত হয়ে শোয়ার শখ হয়। তা আমার হয়েছে তাই। গতকাল গিয়েছে আমাদের বিবাহবার্ষিকী। তা বিবাহবার্ষিকীতে লোকে সুইজারল্যান্ড, নেদারল্যান্ড, প্যারিস, রোম, ফ্রান্স ঘুরে বেড়ায়। তা আমার তো সেই সামর্থ্য নেই। কাজেই আহ, আমারও তো ইচ্ছা হয় একটু ঘুরে ফিরে বেড়াতে, বিবাহবার্ষিকীটাকে সেলিব্রেট করতে। এখন তো সেলিব্রেশন চলে খুব। তা সেই সেলিব্রেশন করতে চলে এসেছি আমাদেরই এই গ্রামের সর্ষের ক্ষেত। এটাকেই কাশ্মীরের টুলিপ বন ভাবা যাবে, এটাকেই কাশ্মীরের ডাল লেকও ভাবা যাবে। হ্যাঁ, ডাল লেক আছে, সামনেই আছে, মিথ্যে কথা বলছি না। দেখুন, ওই দেখুন ডাল লেক, হ্যাঁ ওই দেখুন ডাল লেক। আর এই দেখুন পিছনেই আমার রয়েছে কাশ্মীরের টুলিপ। তা সেই টুলিপ বনে ঘুরে বেড়াচ্ছি, আর সামনে ছেলেরা ঘুরছে। তা আমরা এরকমভাবেই সেলিব্রেশন করলাম, শীতের রোদ্দুরে, শীতের মিঠে রোদ্দুরে পিঠ দিয়ে বাড়িতে সামান্য কিছু খাবার দাবার খেয়ে চলে এসেছি নিজেদেরই গ্রামেরই প্রকৃতিকে অনুভব করতে। বেশ ভালোই লাগছে, খুব সুন্দর লাগছে। সর্ষের ক্ষেত হলুদ হয়ে ফুল ফুটে রয়েছে, আর পাশেই রয়েছে একটু বিল মতো জল, তার পাশে সবুজ প্রকৃতি, ভারী সুন্দর লাগছে। সত্যি কথা বলছি যে পয়সা দিয়েই যে খুব বড় বড় জায়গায় ঘুরে ফিরে বেড়াতে হবে এরম কথা আমি ভাবি না। মনটাকে একটুখানি রিল্যাক্স করার জন্য, মনটাকে একটুখানি তরতাজা করার জন্যে গ্রাম বাংলার যে প্রকৃতি আছে তা কিন্তু অনবদ্য, ভারী সুন্দর। দেখুন আমার পিছনের সর্ষে ফুলের ক্ষেত দেখুন, এ কি কাশ্মীরের টুলিপ বাগানের থেকে কিছু কম? আপনাদের কাছে এই প্রশ্ন রইল, উত্তর দেবেন।